ম্যাডাম, ধার আর ঋণ তাড়াতাড়ি আমি শেষ করতে চাই, তো সেটার ওপর কিছু রেমেডি দিন প্লিজ। হুম। তোমার যদি অনেক ধার বা এই লোন হয়ে থাকে, তার জন্য আজকে তো আমি তোমাকে খুব ভালো একটা রেমেডি দেবো। তুমি যদি এটা ডেইলি করতে পারো, অবশ্যই তুমি খুব ভালো ফল পাবেন। আর হ্যাঁ, আপনাদেরও যদি অনেক বেশি লোন হয়ে থাকে বা ধার হয়ে থাকে, আপনারাও আমার এই রেমেডিটি করবেন। আর অবশ্যই আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর তার সাথে ভিডিওটি কিন্তু লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এতে অন্যদেরও অনেক উপকার হবে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু আপনার থটসটি আমাকে জানাবেন। হ্যাঁ, যদি অনেক বেশি তোমার লোনের বোঝা হয়ে থাকে, তাহলে এই যে মন্ত্রটা আর যে উপায়টা তোমাকে বলবো, সেটা যদি তুমি করো, অবশ্যই তুমি এর থেকে উপকার পাবে। প্রথমেই কি করতে হবে, প্রতিদিন বিকেল বেলায় তুমি নিজেকে শুদ্ধ একটা মানে বস্ত্রে, যে কোনো শ্বেত বস্ত্র পরিধান করাই ভালো, মানে সাদা রঙের যদি ড্রেস পরতে পারো খুব ভালো। তার সাথে তুমি কি করবে, কালো তিল নেবে কিছুটা, আর একটা লাল চন্দন নেবে। অনেক সময় লাল চন্দনের কাঠ থাকে না, ওতে কি করবে, তুমি তোমার নিজের যে প্রবলেমটা, মানে যে ধার বা লোনটা হয়েছে, সেটা সম্বন্ধে তুমি তার ওপর লিখবে। লিখে সেটা সেই কালো তিল আর ওই লাল চন্দনের কাঠটায় ওম শ্রী গণেশায় নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করবে। কারণ গণেশ তো বিঘ্নহর্তা, উনি যে কোনো বিঘ্ন থেকে তোমাকে বাঁচাবে। তো ওই মন্ত্রটা তুমি 108 বার পাঠ করে ওই গণেশকে সেটা অর্পণ করে দেবে। সেটা থাকবে যতদিন না তোমার লোনটা শোধ হচ্ছে। তো দেখবে ধীরে ধীরে তোমার এই ধার বা এই লোনের সমস্যা শেষ হয়ে যাবে। আর অবশ্যই লোনের সমস্যা সমাধান করার জন্য হনুমান চালিসাও কিন্তু পাঠ করা খুবই উপকারী। তাহলে এই বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের কোনো পরিচিত ব্যক্তিকে এটা দিয়ে শেয়ার করতে পারেন, তাহলে তারও অনেক উপকার হবে। তার সাথে আমার ভিডিওটি কিন্তু লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।